হুম। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। ভালো ভালো আছি। রিজওয়ান, ক্যামেরা কোথায়? স্যার ক্যামেরা ঠিক করতে দিছি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই তাহলে।
যখন কোশ্চেন টোশ্চেন করবো তখন অ্যান্সার করবে, রেসপন্স করবা, ঠিক আছে? হ্যাঁ ওকে, তাহলে আমরা কোন পর্যন্ত পড়ছি সেখান থেকে কন্টিনিউ করা শুরু করি। আমরা হচ্ছে রিলেশন বিটুইন সাবট্রাকশন আর এডিশন করতেছিলাম। তো আমাদের হচ্ছে কোন পর্যন্ত করা হয়েছে, করা হয়নি। আমাদের হচ্ছে 11 নাম্বার করা হয়েছে, 11 নাম্বার। এখন আমি 11 নাম্বার আমার মনে আছে গত ক্লাসে আমি করতে দিয়েছিলাম। তো বলছিলাম যে হচ্ছে আমি এই ক্লাসে এসে চেক করব। সবাই কি করেছো ম্যাথটা? সব করেছো? স্যার। হ্যাঁ, ও আচ্ছা ঠিক স্যার। আছে। তাহলে ইলেভেন ইলেভেন নাম্বার দেখো। 11 নাম্বার হচ্ছে আমাদের, আমি বলছিলাম 8 নাম্বারের সাথে সিমিলার আছে, ঠিক আছে? তো আমি বলছিলাম যে এখানে দেখো বলা আছে থিটা হ্যাজ, এই যে আমি 11 নাম্বার একটু পড়ি, সবাই খেয়াল করে দেখো যে থিটা হ্যাজ 890 টাকা মোর দ্যান গীতা, গীতা হ্যাজ এত টাকা লেস দ্যান আবির, আবির হ্যাজ এত টাকা। হাউ মাচ মানি ডাজ গীতা এন্ড সীতা হ্যাভ? ঠিক আছে, এখন কথা হচ্ছে আমার সীতার টাকা দেয়া নাই, শুধু কম্পারিজন দেওয়া আছে যে তার গীতার চেয়ে কত টাকা বেশি বা কম আছে। তো এইখান থেকে দেখতেছি তার কাছে আছে গীতার চেয়ে 890 টাকা বেশি আছে, ঠিক আছে। আবার এইখানে দেখলে গীতার কাছে আবার আবিরের থেকে 520 টাকা কম আছে। এখন আমাদের আবিরের টাকাটা কিন্তু দেয়া আছে, ঠিক আছে। তো আমরা এইটার সাপেক্ষে হচ্ছে ম্যাথ করার চেষ্টা করব। কিভাবে কি করি আমরা একটু খেয়াল করে দেখো। প্রথমে আমরা নিব যে কোনটা দেয়া আছে। আমার দেয়া আছে কার টাকা বলো তো? সীতা, গীতা না আবির? কার টাকা দেয়া আছে সব বলো। সব কোয়েশ্চেন দেখে বলো। ইয়েস স্যার। কার টাকাটা দেয়া আছে ডিরেক্টলি 11 নাম্বার সীতা। কোয়েশ্চেনে? সীতা। আবার দেখো কার টাকাটা ডিরেক্টলি দেয়া আছে। সীতার কাছে বলা হচ্ছে সীতা হ্যাজ এত টাকা মোর দেন গীতা, সীতার টাকা কত আছে সেটা কিন্তু ডিরেক্টলি দেয়া নাই। আবিরের বোঝা কাছে। যাচ্ছে কোশ্চেন? আবিরের কাছে দেয়া আছে, ঠিক আছে। তো কোশ্চেনটা ভালো মতো যদি পড়ি সবাই বুঝতে পারার কথা যে আবির একটা দেয়া আছে। আবির হ্যাজ, তোমার আমি লিখবো, সবাই খাতায় লিখো এটা, 965 টাকা। ওকে, এখন দেখবো আবিরের টাকার সাথে কারো টাকার সম্পর্ক আছে কিনা। তো দেখো এখানে একটা লাইন বলা আছে যে গীতা হ্যাজ এত টাকা লেস দেন আবির হ্যাজ। তো গীতার কাছে আবিরের থেকে এত টাকা কম আছে, তো এটা আবিরের টাকার সাথে সম্পর্কিত। তো গীতার কাছে যদি আবিরের থেকে এত টাকা কম থাকে তাহলে আমরা কিভাবে গীতার টাকা বের করতে পারি, বলতে পারবা কেউ? একটু চিন্তা করো, চিন্তা করে নিতে পারার কথা। আমি কিন্তু এরকম একটা ম্যাথ করিয়েছি। বলো। স্যার, আমি শুনতে পারিনি। আমি বলেছি যে তোমার আবিরের টাকাটা আমি দেয়া আছে, এই যে আমি লিখলাম আবির has এত টাকা। আর আরেকটা জিনিস লেখা আছে যে রেড লাইন করতেছে গীতা হ্যাজ এত টাকা লেস দেন আবির, মানে আবিরের টাকার সাথে গীতার টাকার একটা সম্পর্ক আছে। এই লাইনটা থেকে কিভাবে আমরা গীতার টাকাটা বের করতে পারি? আবিরের টাকা থেকে মাইনাস করে। এই তো এক্সেলেন্ট। তাহলে দেখো বলা হচ্ছে গীতার কাছে আবিরের থেকে এত টাকা কম আছে। তো আমরা যদি আবিরের টাকা থেকে এই টাকাটা বিয়োগ করে দিই তাহলেই তো আমরা পেয়ে যাচ্ছি, তাই না? তো দেয়া আছে, আমরা কথাগুলো লিখি, সবাই আমার সাথে সাথে লিখবা কিন্তু, ঠিক আছে? গীতা হ্যাজ 520 টাকা লেস দেন আবির, ঠিক আছে। অতএব এখন লিখবো গীতা হ্যাজ, আবিরের টাকা থেকে আমরা বিয়োগ করতেছি 520। এটা যদি ক্যালকুলেশন করি আমার অ্যান্সার আসে কত দেখো, 5, 4 এবং 4, এত টাকা। তো এখন আমরা লাস্টের লাইনটা নিয়ে আলোচনা করি, সবাই খেয়াল করো দেখো। সীতা হ্যাজ এত টাকা মোর দেন গীতা। তো আমরা যেহেতু গীতার টাকা পেয়ে গেছি, তো সেই গীতার টাকার সাথে আমরা এটা যদি যোগ করি তাহলেই কিন্তু আমরা সীতার টাকাটা পেয়ে যাব, ঠিক আছে। এটুকুই বোঝার। আমাদের দেখো একটা আবিরেরটা দেয়া ছিল, আবিরেরটা থেকে আমরা গীতারটা বের করছি, এবং গীতারটা থেকে আমরা সীতারটা বের করবো, এরকম স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। এখন কি বলা আছে যে সীতা হ্যাজ, বইয়ের লাইনটা লিখবো, হ্যাজ 890 টাকা মোর দেন কত? গীতা। অতএব
Sita has কত সীতার কাছে ছিল, সরি গীতার কাছে ছিল 445, সাথে যোগ করব 890 টাকা। সেটা যদি যোগ করি 5, 3 আর 12, তো এত টাকা হলো। তো আমাদের লাস্টে অ্যান্সার জানতে চেয়েছি কি, দেখো অ্যান্সারটা সবাই খেয়াল রাখবেন। কি কি চাই, হাউ মাচ মানি টু গীতা অ্যান্ড সীতা, তো আমরা গীতারটাকেও বের করছি, এই একটা অ্যান্সার আর এই হচ্ছে আর একটা অ্যান্সার। তো সবাই কি ম্যাথটা বুঝতে পারছো? ফাইজা বুঝতে জি পারছো? জি স্যার। ওকে ফাইজা, স্যার। পারছো বুঝতে? আচ্ছা, আমি কিন্তু এরকম ম্যাথ বানায় করতে দিব, ঠিক আছে, তখন যাতে পারে সবাই, ঠিক আছে। আমরা এখন নেক্সট ম্যাথ করি, সবগুলো শেষ করে আমরা কয়েকটা ম্যাথ একটু করতে দিব, ঠিক আছে। স্যার আমার ওই ম্যাথটা এখনো তো হয়নি। আচ্ছা লিখে নাও। সবাই লিখছো? ফাইজা রিজন লেখা হয়েছে? লেখার কথা তো জিজ্ঞেস করলাম না, ভাবছি সবার লেখা হয়ে গেছে। না স্যার, হয় নাই। লেখো তাহলে, লেখা শেষ হলে আমাকে বলবা যে স্যার লেখা হয়ে গেছে। স্যার লেখা শেষ। ওকে লেখা শেষ হয়ে গেছে তাহলে হ্যাঁ আমরা আমার হয়নি। রিজনস। আচ্ছা লেখো লেখো, সমস্যা নাই। স্যার আই হ্যাভ ডান। ফাইজা কি খবর, লেখা হচ্ছে? স্যার হ্যাঁ আমাকে একটু ম্যাথ গুলো করতে দিবেন? হ্যাঁ করতে দিব তো, আগে আমরা বইয়ের গুলো সব শেষ করতে, আমরা আজকে তো ওয়ার্ড প্রবলেম নিয়ে আরো বেশি আলোচনা করবো। তারপর হ্যাঁ, সবার এখন লেখা শেষ হয়ে গেছে আশা করি, তাই না? আচ্ছা ঠিক ইয়েস আছে, এখন স্যার। আমরা কন্টিনিউ করি। ওকে,
এতক্ষণে লেখা শেষ হয়ে যাওয়ার কথা সবার, আর বেশি সময় নিব না। তো এখন দেখো আমরা হচ্ছে 12 নাম্বার কোশ্চেনটা একটু দেখি। যে রিজওয়ান, তুমি আমার জন্য 12 নাম্বার কোশ্চেনটা একটু রিড আউট করো তো। রিজওয়ান, শুনতে পাচ্ছি কথা? জি স্যার। আমাকে 12 নাম্বার কোশ্চেনটা আমাকে রিড আউট করে শোনাও। Rajiv's mother had Rajiv's mother had Taka 5580 before going to market. She took Taka 340.20 more from Rajiv's father. She spent Taka 78.30 on shopping. How much money is left with her now? ওকে, সো কোশ্চেনটা আমরা একটু অ্যানালাইজ করি, যেখানে কি বলা হয়েছে। তো বলা হয়েছে রাজীব মাদার হ্যাড এত টাকা। তো রাজীবের আম্মুর কাছে এত টাকা ছিল। তারপরে এখানে ফুল স্টপ দিচ্ছে, সবাই ফুল স্টপ কমাগুলো একটু খেয়াল করো, ঠিক আছে? এগুলোর পাংচুয়েশন যদি শিখো তাহলে তোমরা এই যে ম্যাথের অর্থগুলো ভালো মতো ধরতে পারবা। বিফোর গোয়িং টু দ্য মার্কেট, বাজারে যাওয়ার আগে, শি টুক টাকা এত মোর ফ্রম রাজীবস ফাদার। সো বাজারে যাওয়ার আগে তার কাছে এত টাকা ছিল, সে হচ্ছে আরো এত টাকা রাজীবের বাবার কাছ থেকে নিল। she spent 7,830 টাকা on shopping. তো সে শপিং এর জন্য 7,830 টাকা খরচ করছে, ঠিক আছে? এখন খরচ হচ্ছে হাউ মাচ মানি ইজ স্টিল লেফট উইথ। সো তার কাছে এত টাকা ছিল, সে এত টাকা নিল, তার মানে তার কাছে বাড়ছে টাকা। বাড়ছে মানে হচ্ছে আমরা এখানে এডিশন করব, ঠিক আছে? তারপরে তার কাছে টোটাল একটা টাকা আসবে, সেই টাকা থেকে সে হচ্ছে এত টাকা খরচ করলো। খরচ করার পর অবশ্যই একটা টাকা বাকি থাকবে। So, আমরা যদি টোটাল টাকাটা থেকে এটুকু আমরা কমিয়ে দিই, কমানো মানে কি বিয়োগ করা, সাবট্রাক্ট করে দিই, তাহলে আমরা হাউ মাচ মানি স্টিল লেফট, তার কাছে কত টাকা বাকি থাকে সেটা পাবো, ঠিক আছে? তো আমি স্টেপ বাই স্টেপ করবো, এটা সবাই খেয়াল করেন। সবাই লেখেন আমার সাথে সাথে, তাড়াতাড়ি লিখবেন, ঠিক আছে? মাদার হ্যাড 5580 টাকা। হি টুক মোর। বেশি ডিটেল লিখতে হবে না, যেগুলো ইনফরমেশন গুলো আমাদের বোঝানো গেলে হবে তাহলেই হবে। রাজীবের বাবার কাছ থেকে নিছে সেটা আমাদের না বললে হবে। সে আরো টাকা নিছে এটা আমরা জানি, So আমরা লিখবো শি টুক মোর 3420 টাকা। তো এই দুটো আমরা যোগ করব। এখন তার কাছে আছে কত? জিরো, জিরো, হাতে আছে এক, জিরো, হাতে আছে এক, এই এত টাকা, ঠিক আছে? 9,000 টাকা আমরা যোগ করে পেলাম, ঠিক আছে? সিম্পল এডিশন। এই এডিশন নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরে কি আছে দেখি। তারপরে খেয়াল করো যে আমার কাছে টোটাল টাকাটা আমরা এখন বের করলাম। এখন যদি আমরা যে লিখি যে সি স্পেন্ড, শপিং এ কত টাকা খরচ করলো, সি স্পেন্ট অন শপিং 7,830 টাকা। তো সে এত টাকা খরচ করছে। তাহলে কোয়েশ্চেন হচ্ছে কত টাকা, তাহলে বাকি থাকে কত টাকা? তো বাকি টাকা বের করতে হলে আমরা বিয়োগ করবো টোটাল থেকে দেখে। সি ইজ লেফট উইথ, কি করবো, টোটাল টাকা থেকে খরচ করছে যেটা সেটা আমরা বিয়োগ দিব। টাকা হয়ে গেল। তো এখানে যদি আমরা করি থাকে হচ্ছে 0,731, এত টাকা বাকি থাকে, ঠিক আছে? সবাই এই ম্যাথটা বুঝতে পারছো আশা করি, এবং যদি বুঝে থাকো তাহলে খাতায় লিখে ফেলে বলো, এবং না বুঝলে আমাকে বলো। স্যার, বলো। আমি বুঝেছি আর আপনার সাথে সাথে লেখা শেষ করে ফেলছি। হ্যাঁ, ওকে, আমিও থ্যাংক ইউ আমাদের রেজন। সাথে সাথে লেখা শেষ করে ফেলেছি। ওকে ফাইজা, আপনার কি খবর? কি ব্যাপার ফাইজা, রেসপন্স কোথায়?
শেষ করতে লেখা। হয়েছে লেখা শেষ? ফাইজার আসলে কথা শুনতে পাচ্ছি না, আমি এটা খারাপ দেখে বেজে বেজে আসছে। ওকে, একটু রেসপন্স করবো, লেখা শেষ হলে বলবো যে স্যার লেখা হয়েছে, যাতে আমি বুঝতে পারি। না আমি যদি মুছে ফেলি তাহলে লিখতে পারবো না তো পরে আমি। কি ব্যাপার ফাইজা, হয়েছে? ওকে, তারপরে নেক্সট কোশ্চেনে আমরা যাই, এতক্ষণে লেখা শেষ হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? তারপরে নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন 13 নাম্বার, সব রিড আউট করো তো আমার জন্য। টাকা 12,000 is required for annual sports competition. Taka 5,500 as as government grant and Taka 3,700 were given from the school fund. How much more money is needed for organizing the competition? ওকে, সো আমরা একটা অ্যানালাইজ করি কোশ্চেনটা কি কি বলা হয়েছে এখানে। দেখো, বলা হয়েছে যে টাকা 12,000 ইজ রিকোয়ার্ড ফর অ্যানুয়াল স্পোর্টস কম্পিটিশন। তো সবার স্কুলেই তো স্পোর্টস হয়, হয় না? সেখানে কিন্তু এই স্পোর্টস একটা কম্পিটিশন আয়োজন করতে স্কুল থেকে কিছু টাকা পয়সা দিতে হয়, ঠিক আছে? একটা বড় কম্পিটিশন বা একটা ভালো কম্পিটিশন, জাঁকজমকপূর্ণ স্পোর্টস আয়োজন করতে বেশ ভালো একটা টাকা খরচ হয়। তো এখানে বলা হয়েছে যে 12,000 টাকা খরচ হবে, ঠিক আছে? তো টাকা 5,500 এস গভর্নমেন্ট গ্রান্ট। গভর্নমেন্ট গ্রান্ট হচ্ছে সরকার হচ্ছে এইসব স্কুলে এই কম্পিটিশন গুলো করার জন্য কিছু ভাতা দেয়, সেটাকে বলতেছি গভর্নমেন্ট গ্রান্ট, ঠিক আছে? তো এটা দিয়েছে 5,500 টাকা, ঠিক আছে? এবং টাকা এত ওয়ার গিভেন ফ্রম দ্য স্কুল ফান্ড। সো প্রত্যেক স্কুলে কিছু স্কুল ফান্ডিং থাকে, মানে এইগুলো হচ্ছে স্কুলের বিভিন্ন যে স্কলারশিপ বা এরকম কম্পিটিশন আয়োজনের জন্য খরচ করার জন্য এটা এক জায়গায় স্টোর করে রাখা হয়, ঠিক আছে? যে আমরা এটা এখানে রেখে দিলাম, যখন আমাদের কোনো কাজে লাগবে এরকম কম্পিটিশনের মতো, তখন আমরা এই টাকাটা খরচ করি। তো দেখো, দুই জায়গা থেকে টাকা দেওয়া হয়েছে, ঠিক আছে? হাউ মাচ মোর মানি ইজ নিডেড ফর অর্গানাইজিং দ্য কম্পিটিশন। সো টোটাল হচ্ছে আমার এত টাকা লাগবে, আমার সরকার দিছে এত টাকা, এবং স্কুল ফান্ড থেকে পেয়েছে এত টাকা। So, টাকা কিন্তু ফুলফিল হয়নি, ঠিক আছে? আরো কিছু টাকা বাকি আছে। তো কত টাকা লাগবে সেটাই আমাদের হিসাব করতে হবে, ঠিক আছে? এটা করার জন্য কি করতে হবে আমাদের, এই যে টোটাল প্রথমে কত টাকা পেয়েছি, আমরা সরকারের কাছ থেকে এত টাকা আর স্কুল ফান্ড থেকে এত টাকা, এটা যোগ করবো, মানে হচ্ছে আমরা এত টাকা অ্যাভেলেবল হয়েছে আমাদের কাছে, আমরা টাকাটা পেলাম, এবং আমাদের লাগবে হচ্ছে টোটাল এত টাকা। তো টোটাল যতখানি লাগবে সেখান থেকে যদি যতখানি পেয়েছি বাদ দেই, তাহলেই আমরা পাবো যে হচ্ছে আমাদের আরো কত টাকা লাগবে বা বাকি আছে, ঠিক আছে? তো আমরা করি স্টেপ বাই স্টেপ। দেখো, হচ্ছে করবো হচ্ছে যেসব টাকার অ্যামাউন্ট গুলো আছে সবগুলো আমরা আস্তে আস্তে লিখে ফেলি। যে
এত টাকা ইজ রিকোয়ার্ড, এত টাকা আমরা প্রয়োজন টোটাল, ঠিক আছে। তারপরে কি আছে, গভর্নমেন্ট গ্র্যান্ট, কত হলো, 550 টাকা। তারপর কি, স্কুল ফান্ড, থ্রি, কত হচ্ছে, 3700 টাকা। তাহলে টোটাল রিসিপ্ট, রিসিপ্ট মানে হচ্ছে আমরা কত টাকা পেয়েছি। তো আমরা দুইটা যোগ করে দেই, কত, 00, এটা একটু নিচে নিচে লিখে দিই, তাহলে সুবিধা হবে, 700 টাকা, কত, 00, এখানে হচ্ছে 2, হাতে আছে 1, 5 আর 3 হচ্ছে 8, 9, 9200 টাকা, ঠিক আছে। এখন আমরা লিখবো যে মোর মানি ইজ নিডেড, মানে আরো লাগবে। দেখো আমাদের 12,000 টাকা লাগবে, পেয়েছি আমরা 9,200 টাকা, তার মানে আমার আরো কিছু টাকা লাগবে, সেটা বাকি আছে। তো লিখবো মোর মানি নিডেড ইজ ইকুয়াল টু 12,000 মাইনাস 9200। সবাই ম্যাথটা বুঝতে পারছি আশা করি, সবাই ম্যাথটা করো এবং অ্যান্সারটা নিজে বের করো। এই সাবট্রাকশনটা খুব ইজি একটা সাবট্রাকশন, কঠিন কিছুই না, আশা করি সবাই পারবে এটা। হয়েছে লেখা সবার, সোয়াব, রিজওয়ান? স্যার আবার অ্যান্সারটা বের করতেছি। ওকে, 5 এ অ্যান্সার কত আসছে বলো তো আমাকে। সব লেখা শেষ হয়েছে? স্যার, অ্যান্সার কত আসছে স্যার বলো। শেষ আমার অ্যান্সার টু বলো থাউজেন্ড অ্যান্সারটা বলো। এইট হান্ড্রেড 2800, ওকে, দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার, থ্যাংক ইউ সোয়াব। তো আর সবার লেখা হয়ে গেছে, স্যার এটা মুছে আই দিচ্ছি, ঠিক এম আছে। রিজওয়ান। স্যার আমার হয়নি। ওকে রিজওয়ান স্যার। ও তাড়াতাড়ি করো সোয়াব, আর একটু ফাস্ট লিখতে হবে। স্যার আমার ওয়াইফাই প্রবলেম দিয়েছিল, তাই আমি ক্লাস থেকে লিক হয়ে গেছিলাম। ও সমস্যা নাই।
I have done. ওকে, হয়ে গেছে। সময় নিলাম আজকে বেশ ভালো এই ম্যাথটার জন্য। ওকে, তারপরে আমরা নেক্সট ম্যাথে আসছি। 14 নাম্বার। ফাইজা, তুমি কি অ্যাভেলেবল? Yes, sir. ফাইজার মনে হয় একটু নেটে। তাহলে আমাকে কি তুমি 14 নাম্বার ম্যাথটা শোনাতে পারবা? ফাইজা, শুনতে পাচ্ছ? Yes, sir. তাহলে 14 নাম্বার ম্যাথটা আমাকে পড়ে শোনাও তো। Okay, sir. করো। Ratan bought a motorcycle for Taka and Toshi spent Taka at for registration রেজিস্ট্রেশন registration রেজিস্ট্রেশন of motorcycle and Taka at are repairs. রিপেয়ার্স। If he sells the motorcycle for Taka Eto, now how much money profit will he make? ওকে, শুনতে পাচ্ছি ভালো মতোই। তো এখন হচ্ছে আমরা অ্যানালাইজ করি কোশ্চেনটা। তো বলা হয়েছে এটা হচ্ছে রাতান, এটা হচ্ছে রতন, নামটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন হবে রতন। ওকে, তো আমরা তো দেখি কি বলা হয়েছে যে রতন বটে মোটরসাইকেল, রতন বটে মোটরসাইকেল ফর এত টাকা। সো সেটা মোটরসাইকেল বা হুন্ডা যেটাই বলি, বাইক কিনছে এত টাকা দিয়ে। হি স্পেন্ড টাকা এত ফর রেজিস্ট্রেশন অফ মোটরসাইকেল। সে হচ্ছে এত টাকা মোটরসাইকেল রেজিস্ট্রেশন করতে। তোমার জানো কিনা যে হচ্ছে বাংলাদেশে বা যে কোনো দেশেই কোনো একটা নতুন যানবাহন, সেটা হতে পারে গাড়ি, মোটরসাইকেল, এমনকি রিক্সা, অটো রিক্সাও যদি তুমি কেনো, সেটা তোমার চালাতে হলে তোমার একটা রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, যে এটা একটা রেজিস্টার্ড ভেহিকেল। ঠিক আছে, এটা একটা যানবাহন যেটা হচ্ছে সরকার দ্বারা রেজিস্ট্রেশন করা হয়েছে। এত টাকা খরচ করছে রেজিস্ট্রেশনে। আর এত টাকা রিপেয়ার্স করা মানে হচ্ছে যে মোটরসাইকেলটা যখন হালকা নষ্ট হয়েছে বা কোনো একটা জায়গায় ধাক্কা টাক্কা লাগছে, এটা ঠিক করাতে সে হচ্ছে এত টাকা খরচ করলো। তারপর বলছে যে হচ্ছে ইফ হি সেলস দ্য মোটরসাইকেল ফর এত টাকা নাও, হাউ মাচ প্রফিট উইল মেক। সো এখন যদি সে এত টাকায় বিক্রি করে দেয়, তাহলে হাউ মাচ মানে প্রফিট মানে হচ্ছে লাভ। তো প্রথমে আমাকে লাভ ক্ষতি হিসাব করতে হলে প্রথমে টোটাল খরচটা দেখতে হবে এবং টোটাল যে আমরা কত টাকা পেয়েছি সেটা দেখতে হবে। ঠিক আছে, তো দেখো খরচগুলো আমরা আইডেন্টিফাই করি যে কি কি খরচ এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে সে মোটরসাইকেলটা কিনছে, এটা একটা খরচ, সে টাকা খরচ করছে। রেজিস্ট্রেশনের জন্য টাকা খরচ করছে, এটা একটা খরচ। রিপেয়ারের জন্য টাকা খরচ করছে, এটা একটা খরচ। তো এই তিনটা হচ্ছে খরচ। তো এই তিনটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো যে এই মোটরসাইকেলটার পিছনে আমরা মোট কত টাকা খরচ করলাম। আর এই যে এই টাকাটা সে হচ্ছে বিক্রি করে পেয়েছে, তার মানে এই টাকাটা সে হচ্ছে বিক্রি করে পাইলো, মানে এটা স্যার পুরোটাই তার পকেটে গেছে। তাহলে আমরা যদি সেই যে বিক্রির টাকা এবং টোটাল খরচ থেকে বিয়োগ দিই, তাহলেই কিন্তু আমরা পাবো তার টোটাল প্রফিট কত হয়েছে। ঠিক আছে, তো আমরা প্রথমে টোটাল খরচটা বের করি। ঠিক আছে, আস্তে আস্তে করে কোশ্চেনটা আশা করি বুঝতে পারছো, যে স্টেপ গুলো বুঝালাম। যে প্রাইস অফ মোটরসাইকেল, তবে তাড়াতাড়ি লিখবেন। ঠিক আছে, 85,000 টাকা। রেজিস্ট্রেশন 2,500 টাকা। রিপেয়ার 1,200 টাকা। এটা যদি যোগ করো 00788, লিখতে পারি টোটাল স্পেন্ট, মানে টোটাল কত টাকা খরচ করলাম। তারপর লিখবো সেলিং প্রাইস, সে কত টাকা বিক্রি করেছে। সেলিং প্রাইস ছিল 98,000 টাকা। তো এখানে একটা জিনিস বলার চেষ্টা করি, সবাই একটু থামো, একটু খেয়াল করো। যে দেখো, সবের কাছে কোয়েশ্চেন, বলো তো এখানে সেলিং প্রাইস বেশি নাকি টোটাল খরচ বেশি? Selling price. আচ্ছা ঠিক আছে, সবাই শুনে রাখো যে আমরা যদি মনে করো সব যদি একটা 5 টাকা দিয়ে চকলেট কেনে,
এবং সেটাকে যদি ধরো 8 টাকায় বিক্রি করে দেয়, তাহলে কিন্তু তার 3 টাকা লাভ হয়েছে। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি যখন আমাদের একটা জিনিস কিনি তার চেয়ে যখন বেশি টাকায় বিক্রি করতে পারি তখন আমাদের লাভ হয়, বা ইংলিশে বলি প্রফিট হয়। আবার যখন আমাদের সেলিং প্রাইসটা টোটাল স্পেন্টের চেয়ে কম হয় তখন কিন্তু আমাদের লস হয়। ঠিক আছে, তো এই যে সবাই মনে রাখো, কারণ কিছু কিছু কোয়েশ্চেনে তোমাকে বলবে না যে ডিরেক্ট প্রফিট কত হয়েছে, তোমাকে টোটাল সেলিং প্রাইস দিবে, টোটাল স্পেন্ড তোমাকে বের করতে হবে, তারপর তোমাকে কম্পেয়ার করে বলে দিবে যে ডিটারমাইন দ্য প্রফিট অর লস। তো যদি প্রফিট হয় তোমাকে লিখতে হবে প্রফিট এত, আর যদি লস হয় তাহলে লিখতে হবে লস এত। তো সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ করি। প্রফিটের ক্ষেত্রে সেলিং প্রাইস বড় থাকে, তাই হচ্ছে আমরা সেলিং প্রাইস থেকে টোটাল স্পেন্ড বিয়োগ করি। আর লসের ক্ষেত্রে টোটাল স্পেন্ডটা বেশি থাকে, তাই টোটাল স্পেন্ড থেকে আমরা হচ্ছে সেলিং প্রাইস বিয়োগ করি। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু আমরা সেলিং প্রাইস বেশি, তাহলে আমরা বলতে পারি প্রফিট ইজ ইকুয়াল টু, বড়টা থেকে 98,000 হচ্ছে বড়, মাইনাস 88,700 টাকা। তো সবাই এই পর্যন্ত লেখো এবং লাস্টে অ্যান্সারটা আমাকে বের করে দাও। স্যার, হ্যাঁ, আমার লেখা শেষ বলেন। আর আমি ইয়া করে প্রফিট বের করে ফেলছি। হ্যাঁ বলো, প্রফিটটা তাহলে বলো আমাকে। 186,700। সরি সরি, আবার একটু বলো। 18। 186,700। ওকে, কারেক্ট অ্যান্সার, থ্যাংক ইউ রিজন। বাকি সবাই শেষ করে ভালো লেখে। সব লেখা হয়েছে? নো স্যার। তাড়াতাড়ি লেখেন। স্যার I have done. ওকে, ফাইজা লেখা হয়েছে?
আচ্ছা, আশা করি হয়েছে। ওকে। তো আমরা তাহলে মোটামুটি আমাদের সবগুলো যে হচ্ছে ওয়ার্ড প্রবলেম আমরা শেষ করলাম, ঠিক আছে। এখন হচ্ছে আমি কিছু ওয়ার্ড প্রবলেম তোমাদের বানিয়ে করতে দেবো, ঠিক আছে। এখন তোমাদের এগুলো করতে হবে, কারণ হচ্ছে পরীক্ষায় তো একবারে সেম সেম কখনো আসবে না, ঠিক না। তো এইরকমই কিছু কোয়েশ্চেন সিমিলার আসবে, কিন্তু ওয়ার্ড চেঞ্জ থাকবে, কিছু মনে করো অন্যান্য কিছু জিনিসপাতি এক্সট্রা জিনিসপাতি চেঞ্জ থাকবে, যে ভাষা চেঞ্জ থাকবে, বাট ম্যাক্সিমাম জিনিস সেম থাকবে। সো আমরা কিছু এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করি। দেখেন, আমি যদি ফার্স্টে একটা ম্যাথ দেই, যে আমি এগুলোর আলোকে, ওকে, এই ম্যাথটা করো সবাই। দেখতে পাচ্ছ সবাই ম্যাথ? Yes, sir. ওকে, করো তাহলে সবাই। স্যার, হ্যাঁ, আমরা কি দুইটা একসাথে করব নাকি দুইটা আলাদাভাবে করব? যেরকম ভাবে করো সমস্যা নেই, শুধু ওয়ার্ড প্রবলেম যেরকম লিখতে এরকম লিখলেই হবে, ঠিক আছে। তুমি একসাথে করতে পারো, আলাদা করতে পারো, সেটা প্রবলেম না। হ্যাঁ, ওল্ডের পরে কি লিখেছেন? হুম। ওল্ডের পরে কোথায়? এটা রেসপেক্টিভলি। রেসপেক্টিভলি রেসপেক্টিভ। মানে হচ্ছে, হ্যাঁ, রেসপেক্টিভলি। করা হলে বলো, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের যেসব ওয়ার্ড প্রবলেম আমি করিয়েছি বই থেকে, সেটারই আলোকে একটা আমি ওয়ার্ড প্রবলেম দিয়েছি আর কি।
So এখানে কারেন্ট 10 years আর কারেন্ট 20 years. এইটা তো বুঝতে হবে। দেখো বলা হয়েছে সোয়াব এন্ড রিজওয়ান ইজ 15 years old and 20 years রেসপেক্টিভলি, মানে হচ্ছে যথাক্রমে। তার মানে হচ্ছে যার সিরিয়ালে যেটা আসে তার সিরিয়ালে সেটা, তার মানে সোয়াব আর সোয়াব প্রথমে আসছে, রিজওয়ান সেকেন্ডে আসছে। তো প্রথমে আসছে কি 15 year old, তো সোয়াবের বয়স 15 year, আর রেজওয়ান পরে আসছে 20 বছর পরে আসছে, তো 20 বছর হচ্ছে রেজওয়ানের বয়স। ঠিক আছে, এই জন্য রেসপেক্টিভলি কথাটা ইউজ করি, মানে হচ্ছে যথাক্রমে। ঠিক আছে, মানে যে সিরিয়ালে সাজানো আছে সেই সিরিয়ালে সেটা পড়বে। বোঝা গেছে? Yes, sir. আচ্ছা, করো তাহলে। স্যার রেজনের বয়স আর সবের বয়স কি একসাথে যোগ করে যেটা স্যার সেটা লিখবো? হ্যাঁ, ম্যাথটাই করতে পারতেছো সবাই নাকি পারেন না? ম্যাথটা একটু ট্রিকি আছে, সেই জন্য আমি দিয়েছি। বাট যেহেতু আমি এরকম একটা ম্যাথ করিয়েছি, তাই আমি আশা করতেছি যে সবাই পারবেন ম্যাথটা। হয়েছে কারো? নো স্যার।
Sir, বলো। the answer হয়ে will গেছে? be, হ্যাঁ, আমার answer will be 49. তোমার অ্যান্সার আসছে 49। আমি একটু ভেরিফাই করে দেখি তো তোমার হচ্ছে। হ্যাঁ, তোমার অ্যান্সার কারেক্ট। রেজন তাহলে পারছে, এখানে একটা টুইস্ট আছে কোশ্চেনটায়, সেটা যদি ধরতে পারো তাহলে সব হয়েছে। স্যার। আচ্ছা দেখো, আমরা সময় না নিই, আমি ম্যাথটা করাই দিই, ঠিক আছে? সবার তোলা আছে, আমি অ্যান্সারটা লিখে দিই, ঠিক আছে? কথা হচ্ছে, আমি সংক্ষেপে অ্যান্সার দিব। যে হচ্ছে দেখো, সোয়াবের বয়স কি বলে, সোয়াবের বয়স আর রেজনের বয়স হচ্ছে 15 আর 20 বছর। তো বলা হয়েছে যে তাদের বয়সের যোগফল 7 বছর পর কবে হবে, মানে কত হবে। এখন অনেকে একটা কাজ করতে পারে কি, যে 15 আর 20 একবার যোগ করে প্রেজেন্টে তাদের টোটাল বয়স কত, মানে বর্তমানে তাদের টোটাল বয়স কত, এটা বের করবে। তারপর করবে কি, 7 যোগ করে দিবে, যাতে 7 বছর পর তাদের সাম পেয়ে যায়। বাট এটা কিন্তু করলে হবে না, কারণ 7 বছর টাইমে রেজনের বয়সে যেমন 7 বছর বেড়েছে, সেরকম তোমার কি বলে, ওই যে সোয়াবের বয়স 7 বছর বেড়েছে। এখানে আমার 7 বছর দুইবার যোগ করতে হয়, ঠিক আছে? সো সো 7 বছর পর সোয়াবের বয়স এরকম, দেখো আমি যদি বলে দিই যে সোয়াব আফটার 7 ইয়ার, 7 লিখে দিচ্ছি সংক্ষেপে, 15 + 7। প্রথমে সবের বয়সটা বের করব, কত হলো এখানে, এটা হচ্ছে তোমার 22 ইয়ার্স। আর রিজওয়ান আফটার 7 ইজ ইকুয়াল টু কত, 20 + 7 ইজ ইকুয়াল টু 27 ইয়ার্স, ঠিক আছে? তো এখন তাদের 7 বছর পর টোটাল আমরা বের করতে পারি। টোটাল ইজ ইকুয়াল টু, দেখো, 22 + 27 ইজ ইকুয়াল টু 49 ইয়ার্স। তো সবার মাথায় কি ঢুকছে কিভাবে এটা আমি করছি? ইয়েস স্যার। এটা আমি এটা আগের একটু থেকে মোটামুটি জানতাম। আগে থেকে যদি জানো ভালো। আর যদি কেউ না জানতা, এই টাইপ ম্যাথ তোমাদের খুবই সহজ ম্যাথ, বাট এটা তোমাকে মিসলিড করার জন্য, তোমাকে ভুল করার জন্য কিন্তু ভালো একটা ম্যাথ, ঠিক আছে? তো সবাই খেয়াল রাখবেন, যাতে তুমি যদি এই টাইপ ম্যাথ দিলে এই যে টুইস্ট হালকা একটু ভিতরের দিকে জিনিসটা আছে, এটা খেয়াল করতে পারো, ঠিক আছে? তো এই গেল। আমরা হচ্ছে আরো কিছু ওয়ার্ড প্রবলেম নিয়ে আমরা এখনো অনেকে একটু ক্লিয়ার, মানে প্র্যাকটিস আমাদের দরকার আছে। তো আমরা নেক্সট ক্লাসে আমরা আরো বেশি ওয়ার্ড প্রবলেম নিয়ে আলোচনা করবো। তো আজকে ম্যাথ ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আর কোনো ক্লাস ওয়ালাইকুম হবে? আসসালাম। হ্যাঁ, তোমাদের নেক্সট একটা ক্লাস থাকার কথা। আমি শিওর শিওর না কোন ক্লাস, হয়তো ইংলিশ বা জিকে কোনো একটা ক্লাস। ওকে। আচ্ছা, থ্যাংক ইউ।